আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, দেশ জুড়ে বেজে উঠল সাইরেন, ভয়ে গর্তে পালালো নেতানিয়াহু। বন্ধ বিমানবন্দর, রক্তাক্ত কমপক্ষে 14 দখলদার। ইসরায়েল কাপুরুষ, ঠান্ডা মাথায় খুন প্রমাণ করে ইসরায়েলের কাছে মানবতার মূল্য নেই, প্রিয়াঙ্কা গান্ধী। নেতানিয়াহু ও ইসরায়েলের বিরুদ্ধে নিজ দেশের সংবাদ মাধ্যমের ভয়ঙ্কর অভিযোগ। সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। ভারতের যে গ্রামে হিন্দু পরিবারের ডাকে সাহারির জন্য ঘুম থেকে জাগে মুসলিমরা। পরমাণু চুক্তি, খামেনিকে 2 মাসের আলটিমেটাম দিয়ে চিঠি ট্রাম্পের। সৌদি আরবে শেহবাজ শরীফ প্রিন্স সালমান বৈঠক, যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলো। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, দেশ জুড়ে বেজে উঠল সাইরেন, ভয়ে গর্তে পালালো নেতানিয়াহু। বন্ধ বিমানবন্দর, রক্তাক্ত কমপক্ষে 14 দখলদার। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়েমেন থেকে শুরু হওয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে। আর ইসরায়েলি পুলিশ জানিয়েছে তেল আবিব ও জেরুজালেমে সাইরেন শোনা গেছে। ইসরায়েল জুড়ে হুথির ক্ষেপণাস্ত্র হামলার সবশেষ খবর জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, হামলায় কেউ নিহত না হলেও অন্তত 14 জন গুরুতরভাবে আহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিন 2 নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুথিরা। হুথিদের ছোড়া মিসাইলগুলোকে শনাক্ত করে ফেলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে শহর জুড়ে বাজতে শুরু করে সতর্কবার্তা সাইরেন। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নগরবাসীকে শেল্টারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। নিরাপদ এলাকায় যাওয়ার সময়ও 14 জন আহত হন। যখন সাইরেন বাজতে শুরু করে তখন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক বৈঠকে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে সেখান থেকে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তখন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরই মধ্যে সন্ত্রাসবাদের দাম হুথিরা দিচ্ছে এবং এই মূল্য পরিশোধ চলতেই থাকবে। এদিকে ইসরায়েলের একটি বিমানবন্দরে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার সকালে বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো তেল আবিবের 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সারি উল্লেখ করেছেন, প্রতিশোধমূলক হামলা সফলভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে। তিনি বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী 5ম দিনের জন্য ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান আগ্রাসনকে কার্যকরভাবে মোকাবেলা চালিয়ে যাচ্ছে। সারি বলেন, ইয়েমেনি সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজ, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং এর সহযোগী যুদ্ধজাহাজ রয়েছে, তাদের লক্ষ্যবস্তু করেছে। সূত্র প্রেস টিভি। ইসরায়েল কাপুরুষ, ঠান্ডা মাথায় খুন প্রমাণ করে ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই, এমনই মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় এক রাতেই নারী ও শিশু সহ 4 শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। নারকীয় এ হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথায় খুন বলে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। মারিয়াম হাবিবার রিপোর্ট। প্রিয়াঙ্কা গান্ধী এই হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথায় খুন বলে উল্লেখ করে ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, তাদের কর্মকাণ্ড প্রতীয়মান হয় যে ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই। বুধবার কংগ্রেসের এই সংসদ সদস্য বলেন, ইসরায়েল সরকারের 4 শতাধিক নিরীহ বেসামরিক নাগরিকের ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড প্রমাণ করে যে তাদের কাছে মানবতার কোনো মূল্য নেই। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল যত বেশি অপরাধমূলক কাজ করে তত বেশি তারা নিজেদেরকে কাপুরুষ হিসেবে প্রকাশ করে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ইসরায়েলি সরকার কর্তৃপক্ষ 130 জন শিশু সহ 400 জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিকের ঠান্ডা মাথার হত্যাকাণ্ড প্রমাণ করে যে তাদের কাছে মানবতার কোনো মূল্য রাখে না। পশ্চিমা দেশগুলো এটি স্বীকার করুক বা না করুক, ফিলিস্তিনি জনগণের গণহত্যায় তাদের যোগসাজশ স্বীকার করুক বা না করুক, বিশ্বের সকল নাগরিক যাদের বিবেক আছে
তারা তা দেখতে পাবে। কংগ্রেসের এই সাধারণ সম্পাদক আরো বলেন, ইসরায়েলি সরকার যত বেশি অপরাধমূলক আচরণ করে তত বেশি তারা নিজেদেরকে প্রকৃত কাপুরুষ হিসেবে প্রকাশ করে। নেতানিয়াহু ও ইসরায়েলের বিরুদ্ধে নিজ দেশের সংবাদ মাধ্যমের ভয়ঙ্কর অভিযোগ। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটি ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তবে এবার দেশটির বিরুদ্ধে নিজের দেশের প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেটজ ভয়ঙ্কর অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্যই জানানো হয়েছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। ইসরায়েলি গণমাধ্যম হারেজ বুধবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে যে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে হামাস নয়, ইসরায়েল বাধা দিচ্ছে। পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, ইসরায়েলি চুক্তি বাস্তবায়ন এবং বন্দীদের মুক্তিতে বাধা দিচ্ছে, হামাস নয়। গত মঙ্গলবার থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে 400 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং শত শত মানুষকে আহত করেছে। এই হামলার মাধ্যমে জানুয়ারি মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি ভেঙে দেওয়া হয়েছে। ইসরায়েলি সরকারের দাবি, হামাস বারবার যুদ্ধবিরতি বর্ধিত করা এবং ইসরায়েলি বন্দীদের মুক্ত করার সকল প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই হামলা পুনরায় শুরু করা হয়েছে। তবে হারেজ এই দাবিকে মিথ্যা বলে আখ্যায়িত করেছে। তারা বলেছে, এটি স্পষ্ট বলতে হবে যে এটি একটি মিথ্যা চুক্তি, ভঙ্গ করেছে ইসরায়েল, হামাস নয়। হারেজ আরও উল্লেখ করেছে যে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে এবং সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্ত যেমন বিদ্যুৎ মন্ত্রীর গাজায় সীমিত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত, চুক্তিতে ইসরায়েল প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপের আলোচনা চলাকালীন মানবিক সহায়তা প্রবেশ অব্যাহত রাখার কথা ছিল। এছাড়াও নেতানিয়াহুর দাবিকে আরেকটি মিথ্যা বলে আখ্যায়িত করে হারেজ জানিয়েছে, গাজায় পুনরায় হামলা চালানো হয়েছে বন্দীদের জীবিত ও মৃত মুক্ত করার জন্য। পত্রিকাটির মতে এটি আরেকটি মিথ্যা। সামরিক চাপ বন্দীদের জন্য ঝুঁকিপূর্ণ এবং অবশ্যই ইসরায়েলি সৈন্য ও গাজাবাসীর জীবনও বিপন্ন করে, পাশাপাশি গাজার অবশিষ্ট অংশও ধ্বংস করে। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ নিয়ে সংবাদ সম্মেলনে ট্যামি ব্রুসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা ও অসহিংসতার ঘটনার নিন্দা জানাই। তবে এই ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশটির সকলের জন্য নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে এবং আমরা এটাই দেখছি, আমরা এটাই আশা করি এবং এটাই অব্যাহত থাকবে। সূত্র ইউএস স্টেট ডিপার্টমেন্ট। ধর্মপ্রাণ মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান মাস। গোটা মাস জুড়েই সুবহে সাদিকের পূর্বে থেকে সাহরি এবং সূর্যাস্তের পর ইফতার করে থাকেন মুসলিমরা। আর গ্রামের মুসলমানরা সাহরির জন্য যাতে সময় মতো ঘুম থেকে উঠতে পারেন তা নিশ্চিত করতে চেষ্টার কোনো কমতি নেই স্থানীয় এক হিন্দু পরিবারের। গোটা গ্রামের হিন্দুরা যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকে তখন ওই রমজান মাসের ঘুমকে বিলাসিতা হিসেবেই মনে করে উত্তরপ্রদেশের আজমগড় জেলার ছোট গ্রাম কৌরিয়ার হিন্দু ধর্মাবলম্বী গুলাব যাদবের পরিবার। 45 বছর বয়সী গুলাব যাদব এবং তার 12 বছর বয়সী ছেলে অভিষেক রমজান মাসে ঘুম পরিত্যাগ করে প্রতিদিন রাত 1টায় হাতে টর্চ এবং লাঠি নিয়ে বেরিয়ে পড়েন বাবা ও ছেলে। পায়ে হেঁটে গ্রামের মধ্য দিয়ে যেতে যেতেই প্রতিটি মুসলিম বাড়িতে থামেন এবং হাত দেন। ওই পরিবারগুলো সাহরির জন্য জেগে আছে এই বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই বাপ বেটা পরের দরজায় গিয়ে হাত দেয়। আর এভাবেই গত 50 বছর ধরে এই গুরুদায়িত্ব পালন করে আসছে যাদবের পরিবার। 1975 সালে গুলাবের বাবা চিরকিত যাদবের শুরু করা একটি ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলছেন পরবর্তী প্রজন্ম।
পরমাণু প্রকল্প ইস্যুতে সমঝোতায় আসার জন্য ইরানকে 2 মাসের আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এ সংক্রান্ত একটি চিঠিও দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, আমিরাতের একজন কূটনৈতিক বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে চিঠিটি পৌঁছে দিয়েছেন। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, বেশ কড়া ভাষায় চিঠিটি লিখেছিলেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি সমঝোতায় আসতে রাজি না হয় সেক্ষেত্রে তার পরিণতি ভোগ করতে হবে দেশটিকে। ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা জানিয়েছেন, চিঠিটি পাঠানোর আগে ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কিছু মিত্র দেশের কূটনীতিককে তা দেখিয়েছিলেন ট্রাম্প। চিঠির বিষয়বস্তু নিয়ে আলোচনাও করেছেন। চিঠিটি ট্রাম্প লিখেছিলেন চলতি মার্চ মাসের শুরুর দিকেই। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স বিজনেস নিউজকে সে সময় দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছিলেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আমি তেহরানের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছি। সেখানে আমি বলেছি যে আমি আশা করছি আপনারা সমঝোতায় আসবেন, কারণ যদি আপনারা না আসেন সেক্ষেত্রে আমাদের সামরিক পন্থায় এগোতে হবে এবং তা হবে ভয়ঙ্কর একটি ব্যাপার। অর্থাৎ তাদের সামনে দুটি বিকল্প আছে, হয় সমঝোতায় আসতে হবে নয়তো সামরিক অভিযানের মুখোমুখি পড়তে হবে। আমি সমঝোতায় যেতে আগ্রহী, কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। ইরানিরা চমৎকার মানুষ। এই সাক্ষাৎকার প্রচারের পর এক বার্তায় খামেনি কৌশলে ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই প্রস্তাব আসলে এক প্রকার ভাওতাবাজি এবং ইরানের ওপর আরও বেশি নিষেধাজ্ঞা জারির জন্যই এই ভাওতা দিচ্ছেন তিনি। তবে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী চিঠিটি গ্রহণের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক্সিওসকে জানিয়েছে, চিঠিটি অনুপঙ্খ যাচাই করে এই ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে তেহরান। 4 দিনের সরকারি সফরে সৌদি আরবে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সফরে সৌদি যুবরাজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে বৈঠক করেছেন তিনি। বৈঠকে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। মারিয়াম হাবিবার প্রতিবেদন। বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ পাকিস্তানের প্রতি অব্যাহত সমর্থনের জন্য সৌদি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যৌথ দৃষ্টিভঙ্গির মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আরও শক্তিশালী হচ্ছে বলে জানান শেহবাজ। তিনি উল্লেখ করেন, শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক এখন গভীর অর্থনৈতিক অংশীদারিত্বে রূপান্তরিত হচ্ছে। উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ উপস্থিত উচ্চ পর্যায়ের বৈঠকে উভয় পক্ষ তাদের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। আলোচনায় অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির উপর আলোকপাত করা হয়। প্রধানমন্ত্রী শেহবাজ পাকিস্তানের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিনিয়োগ বৃদ্ধির জন্য সৌদি আরবের প্রতিশ্রুতি প্রশংসা করেন। উভয় নেতা আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়ে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। প্রধানমন্ত্রী শেহবাজ এই অঞ্চলে এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। অন্যদিকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে পাকিস্তানি সম্প্রদায়ের অবদানের কথা স্বীকার করেন। উভয় নেতা তাদের কল্যাণের জন্য পদক্ষেপ বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন। তারা সাংস্কৃতিক বিনিময়, শিক্ষাগত সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করার উপরও জোর দিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, দেশ জুড়ে বেজে উঠল সাইরেন, ভয়ে গর্তে পালানো নেতানিয়াহু। বন্ধ বিমানবন্দর, রক্তাক্ত কমপক্ষে 14 দখলদার। ইসরায়েল কাপুরুষ, ঠান্ডা মাথায় খুন প্রমাণ করে ইসরায়েলের কাছে মানবতার মূল্য নেই, প্রিয়াঙ্কা গান্ধী। নেতানিয়াহু ও ইসরায়েলের বিরুদ্ধে নিজ দেশের সংবাদ মাধ্যমের ভয়ঙ্কর অভিযোগ। সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। ভারতের যে গ্রামে হিন্দু পরিবারের ডাকে সাহারির জন্য ঘুম থেকে জাগে মুসলিমরা। পরমাণু
চুক্তি, খামেনিকে 2 মাসের আলটিমেটাম দিয়ে চিঠি ট্রাম্পের। সৌদি আরবে শেহবাজ শরীফ প্রিন্স সালমান বৈঠক, যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলো। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।